দেড় কোটির প্লেয়ার এখন ডিমান্ড করছে 10 কোটি টাকা, তাও আবার কেকেআর টিমের মালিক শাহরুখ খানের কাছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। অবিশ্বাস্য মনে হলেও কেকেআর শিবিরে এখন এই জল্পনা খুবই তুঙ্গে। রাহানেকে নিয়ে এমন কি ঘটলো যে তিনি টিমের সাথে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? কেন তিনি বলছেন তাকে 10 কোটি টাকা দিতে হবে, নয়তো তিনি টিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা ইনফরমেশন আছে যা রাহানের প্রতি আপনার ধারণা বদলে দেবে। বন্ধুরা, এই বছর কেকেআর অনেক ভরসা করে রাহানেকে 1.5 কোটি টাকায় দলে নিয়েছিল এবং তাকে ক্যাপ্টেন্সির দায়িত্বও দিয়েছিল, কিন্তু মাঠের লড়াইয়ে তিনি সেই ভরসার মর্যাদা রাখতে পারেননি। পরিসংখ্যান অন্য কথা বলছে। এই সিজনে তিনি খেলেছেন 12টি ম্যাচ। 12টি ম্যাচে তার ঝুলিতে আছে মাত্র একটি হাফ সেঞ্চুরি, মানে মাত্র 67 রানের একটা ইনিংস, যেটা দিয়ে কিনা সে 10 কোটি টাকা ব্যালেন্স চাইছে, তাও পরের আইপিএল খেলার জন্য। এছাড়াও ওপেনিংয়ে নেমে যেখানে দলকে পাওয়ার প্লেতে ঝোড়ো শুরু দেওয়ার কথা, সেখানে তার স্ট্রাইক রেট মাত্র 130, যা আধুনিক টি-20 ক্রিকেটে ওপেনার হিসেবে খুবই হতাশাজনক। এছাড়াও তার ব্যাটিং অ্যাভারেজও একদম মানের নিচে চলে গেছে। যেখানে 150-200 স্ট্রাইক রেট ব্যাটসম্যানরা টিমে সুযোগ পাচ্ছে না, সেখানে 130-এর স্ট্রাইক রেটের প্লেয়ার 10 কোটি টাকা চাইছে। বুঝতে পারছো? ঠিক এই খারাপ ফর্মের মাঝেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। বিভিন্ন ইন্টারনাল সোর্স থেকে শোনা যাচ্ছে রাহানে নাকি ম্যানেজমেন্টের সাথে মিটিংয়ে বসেছেন তার স্যালারি নিয়ে। তার দাবি, আগামী মেগা অকশনের আগে তাকে 10 কোটি টাকার ব্র্যাকেটে রাখতেই হবে। যদি কেকেআর তাকে রিটেন করতে চায়, তবে এই মোটা অঙ্কের অ্যামাউন্ট তাকে দিতেই হবে। এখন প্রশ্ন উঠছে, শাহরুখ খান কী করবেন? আমরা জানি কেকেআর মালিক বরাবরই তার খেলোয়াড়দের সাপোর্ট করে এসছেন, কিন্তু যেখানে রিঙ্কু সিং বা রাসেলের মতো পারফর্মাররা রয়েছেন, সেখানে রাহানের জন্য কি 10 কোটি টাকা খরচ করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা নয় কি? যদি শাহরুখ খান এই দাবি না মানেন, তবে রাহানের সাফ জানিয়ে দিয়েছেন তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে অন্য কোনো টিমে যোগ দিয়ে দেবেন। এই ইগো আর টাকার লড়াই এখন কেকেআর ড্রেসিং রুমকে প্লে অফের থেকে বেশি উত্তপ্ত করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় এখন কেকেআর ফ্যানেরা দুভাগে বিভক্ত। একদল বলছে অভিজ্ঞতার একটা দাম আছে, তাই রাহানেকে সম্মান দেওয়া উচিত, রাহানে যা চাইছে তাকে সেটা দাও। আবার অন্য দলের দাবি যে আইপিএলে আবেগের জায়গা নেই, পারফরমেন্সের জায়গা আছে। পারফরমেন্স নেই তো টাকাও নেই, সে তুমি যত বড় খেলোয়াড়ই হও না কেন। তাই এখন অনেকের দাবি তরুণ কোনো খেলোয়াড়কে ক্যাপ্টেন করা হোক, আর এই সিদ্ধান্তই এখন খুব বেশি জোরালো হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহানে কি সত্যিই 10 কোটি টাকা পাওয়ার যোগ্য, নাকি কেকেআরের উচিত তাকে রিলিজ করে দিয়ে নতুন কোনো অ্যাটাকিং ওপেনার খুঁজে নেওয়া? শাহরুখ খানের জায়গায় আপনারা থাকলে কি করতেন বন্ধু? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি নিচের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কেকেআরের সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।